আধুনিক রাষ্ট্র যারা দাবি করে, যে দাবির উপরে দাঁড়ায় থাকে, সেটা হচ্ছে রাষ্ট্র বলে আমি চূড়ান্ত রাষ্ট্র, আমার উপরে কেউ নাই। মধ্যযুগে কিন্তু এরকম ছিল না, রাজার উপরে পোপ, পোপের উপরে ঈশ্বর। মুসলিম জগতে খলিফা শরীয়তের অধীন, শরীয়তের উপরে আল্লাহ। জার্মান দার্শনিক কার্ল স্মিথ উনি 1922-এ বলছিলেন, আধুনিক রাষ্ট্রের এই যে স্ট্রাকচার, এটা আসলে চুরি করা ধর্ম থেকে, ধর্মতত্ত্ব থেকে। মধ্যযুগের ঈশ্বরের যে ক্ষমতা, আইন সাসপেন্ড করার, এক্সেপশন ডিক্লেয়ার করার, সেটাই সার্বভৌম ক্ষমতা। সেই ক্ষমতা রাষ্ট্র নিজের দাবি করতেছে। শুধু ঈশ্বরের নাম বুঝা রাষ্ট্রের নাম বোঝাইছে। মানে লাল মিয়া সোনা মিয়া হয়েছে, সোনা মিয়া লাল হয়েছে, মাঝখান থেকে সোনা লাল হয়ে গেছে। এখন একজন মুসলিম যখন সেজদা দেয়, সে বলতেছে রাষ্ট্র ফাইনাল না, রাষ্ট্রের উপরে কেউ আছেন। এখান থেকে আতঙ্কের জন্ম 3 স্তরে। প্রথম স্তরে কি? বৈধতার সংকট। ধরেন রাষ্ট্র বলে সুদ জায়েজ, আল্লাহ বলেন তো সুদ হারাম। প্র্যাকটিসিং মুসলিম যখন কনফ্লিক্টে পড়লে কোনটা মানবে? রাষ্ট্র জানে উত্তর কি, মানবে ধর্মের কথা। 2 নাম্বার, নিয়ন্ত্রণের অক্ষমতা। রাষ্ট্র কন্ট্রোল করে 2টা জিনিস দিয়া, ভয় আর লোভ। কিন্তু যে বিশ্বাস মরলে শহীদ জান্নাতে যাবো, তার উপরে ভয় কাজ করে না তো। যে বিশ্বাস করে আসল হিসাব আখিরাতে, তার উপরে লোভ কাজ করে না। জুলাইয়ের ছাত্ররা বুকে গুলি খায় লাভবাহিক বলে পইরা গেছে, সেই মুহূর্তে রাষ্ট্রের শক্তি প্রয়োগের ক্ষমতা এটা অচল হয়ে গেছে। 3 নাম্বার, বিকল্প প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ইসলামী সংগঠন কেন্দ্রে চলে আসতেছে। ধীরে ধীরে সমাজের বৈধতার সেন্টার রাষ্ট্র থেকে সরে যাইতেছে ওইদিকে। রাষ্ট্র তখন টেকনিক্যালি ক্ষমতায়, কিন্তু প্র্যাকটিক্যালি অপ্রাসঙ্গিক। এটাই সবচেয়ে বড় ভয়। এবং এই জন্যেই শিবিরকে ঘৃণা করতে শেখানো হয়।